নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় তোমরা যে পার্সনটার ব্যাপারে ভাবছো, ওকে, যে পার্সনটার সাথে তোমাদের কোনো নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে বা লিটল কন্ট্যাক্ট চলছে কোনোভাবে, তো সেই পার্সনটার ব্যাপারে আজ দেখবো যে তাদের কি ফিলিংস রয়েছে, তাদের কি এনার্জি রয়েছে। ওকে, তো আমি দুটো পাইল করবো আজকে, দুটো এনার্জি দেখবো দুজন পার্সনের। ওকে, তো তোমাদের সাথে যে পার্সনটার এনার্জি ম্যাচ করছে সেটা তোমরা নেবে। ফার্স্ট এসছে 12-12, ওকে, আরেকটা এসছে তোমাদের 74-74। ওকে, তো তোমরা যারা 12-12 দেখছো তোমাদের জন্য ফার্স্ট তোমাদের জন্য বলবো, আর যারা তোমরা 12-12 দেখছো না এবং 74-74ও দেখছো না, বাট তোমাদের মনে হচ্ছে যে হ্যাঁ সেকেন্ড পাইলটা তোমাদের জন্য, তো তোমরা দেখবে, শুনবে অবশ্যই। আর তোমাদের যাদের মনে হচ্ছে যে দুটো পাইলই শুনবে, দুটো পাইলই অবশ্যই শুনবে তোমরা। তো ফার্স্ট হচ্ছে 12-12, তোমরা যারা দেখছো তোমাদের জন্য। তো এই পার্সনটা কোনোরকমভাবে তোমাদেরকে ওয়াচ করছে এই সময়, দেখছে তোমাদেরকে এই সময়। ওকে, তারা এই সময় এটা বলছে যে কোনোরকমভাবে তারা এই সময় কন্ট্যাক্ট করতে পারছে না। ওকে, তো ইয়েস, তারা এই সময় প্রচুর পরিমাণে ভাবছে তোমাদের ব্যাপারে। তোমরা খুব ইমোশনালি ইন্টেলিজেন্ট পার্সন। ওকে, এই জিনিসটা তারা জানে খুব ভালোভাবে। ওকে, এবং তোমরা কোনোরকমভাবে এই সময় তাদের মনে হচ্ছে যে তোমরা এই সময় কোনোভাবে নেগেটিভ এনার্জি অ্যাবজর্ব করছো, প্রচুর পরিমাণে নেগেটিভিটি তোমাদের আশেপাশে প্রচুর পার্সন রয়েছে যারা তোমাকে দিচ্ছে। সেটা যে এই রিলেশনশিপের ক্ষেত্রেই দিচ্ছে তার কোনো মানে নেই, যে কোনোভাবে নেগেটিভিটি তোমাদের আশেপাশে রয়েছে এবং তোমরা কিছু নেগেটিভিটি অ্যাবজর্ব করছো এই সময়, যেটার ব্যাপারে তাদের কোনো ধারণা রয়েছে। এই পার্সনটা কোনো সাইকিক পার্সন হতে পারে, বা এই পার্সনটার কোনো এরকম মানে সিক্স সেন্স খুব ভালো কাজ করে। মানে সাইকিক যদি নাও হয়, মোটামুটি কিছু সাইকিক এবিলিটিস রয়েছে, আমাদের প্রত্যেকেরই মধ্যেই তো সাইকিক এবিলিটিস রয়েছে। তো এবার এই পার্সনটার ক্ষেত্রে এই পার্সনটা মোটামুটি তাদের যে সিক্স সেন্স রয়েছে সেটা খুব বিলিভ করে, এবং তাদের যে বলে না গাট ফিলিংস, সেই জিনিসটাতে তারা খুব বিশ্বাস করে। ইনটিউশন খুব স্ট্রং রয়েছে এই পার্সনটার ক্ষেত্রে, তোমরা জানবে। তোমরা এক্সট্রোভার্ট তাদের মনে হয়। ওকে, এবং তোমাদের যে লাইফ পারপাসটা রয়েছে, তো সেক্ষেত্রে তোমাকে এক্সট্রোভার্ট হতে হবে, সেটা তাদের এই সময় মনে হচ্ছে। তোমরা ট্রুথ সিরাম, তোমরা প্রচুর সত্য কথা বলো, যেটা তারা এই সময় তোমাদেরকে বলতে চায়। ওকে, অ্যান্ড তারা বলছে যে তোমরা তোমাদের যে রাগ রয়েছে, ফার্স্ট্রেশন রয়েছে, তাদেরকে তোমরা এই সময় দেখাতে পারো। ওকে, তোমাদের ভেতরে যে রাগ রয়েছে, ফার্স্ট্রেশন রয়েছে, অ্যাঙ্গার, ফার্স্ট্রেশন সব কিছু দেখাতে পারো। তারা বলতে চাই অল এভরিথিং যা রয়েছে সব কিছু দেখিয়ে দাও, সব কিছু তুমি বলে দাও, যা ইচ্ছে, গালাগালি করতে চাও, মারপিট করতে চাও, যা কিছু তুমি করে ফেলো। ওকে, অ্যান্ড তারা সেটা মাইন্ড করবে না। ওকে, এবং তারা বলছে হয়তো মানে এই সময় যে কোনোরকমভাবে এটা বলতে বলতে আবার তারা ভাবছেও যে কোনোরকমভাবে তোমাদের তো বলেই দিল রাগ দেখিয়ে দাও, মারপিট করে নাও, ফার্স্ট্রেশন দেখিয়ে দাও, যা ইচ্ছে করে নাও, কিন্তু সেই মানে যে পার্সনটার কথা তোমরা এই সময় ভাবছো তার সাথে তোমাদের কন্ট্যাক্ট নেই, তো সেটা তোমরা করবে কি করে? ওকে, তো সেটাও তারা এই সময় ভাবছে যে তোমাদেরকে তো বলছে যে সব কিছু তুমি দেখিয়ে নাও আমার উপর, কিন্তু তুমি সেগুলো দেখাবে বা কী করে? কারণ পার্সনটার সাথে হয়তো তোমাদের কোনো রকম কন্ট্যাক্ট নেই বা খুব কম কন্ট্যাক্ট রয়েছে, এবং সেই জায়গাতে এগুলো সম্ভব না। ঠিক আছে, তোমাকে তারা কোনোরকম খুব বদ মেজাজি মহিলা বা পুরুষ হিসেবে দেখে যাদের মাথা একটুতেই গরম হয়ে যায়, এরকম কিছু। বাট কোনোরকমভাবে তোমরা খুব প্রোটেক্টেড। ওয়েডনেসডে তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। এই পার্সনটা কোনোরকমভাবে ওয়েডনেসডেতে কোনোরকমভাবে তোমাদের কিছু রাগ দেখেছে, বা কোনোরকম তোমরা রাগ দেখিয়েছো, বা কিছু একটা রাগের সাথে কিছু কানেকশন রয়েছে। ওকে, বা এই পার্সনটা কোনোরকমভাবে কোনো মন্দিরেও যেতে পারে। এবার এরকম পাচ্ছি যে কোনো ওয়েডনেসডেতে এরা কোনো মন্দিরে গিয়েছিল কোনোরকমভাবে, তো সেই জায়গাতে কোনোরকম তোমাদের জন্য কিছু প্রেয়ার্স করে এসছে এই পার্সনটা, এটাও পাচ্ছি। ওকে, এবং তোমরা যদি কোনোরকম কোথাও গিয়ে থাকো, তো সেক্ষেত্রে তোমাদেরকে দেখতে খুব সুন্দর লাগছিল, তারা বলতে চাই ওয়াও। বা তোমাদেরকে যদি দেখে থাকে, তোমরা কেউ ট্যারো রিডার হতে পারো, বা এই পার্সনটা হতে পারে, যেটা আমি বলছিলাম ফার্স্ট থেকে, যে একটা স্ট্রং এনার্জি আসছে এই পার্সনটার। এই পার্সনটা তোমাদেরকে খুব ভালো করে বোঝে। ওকে, এবং আমি পাচ্ছি যে তোমরাও এই পার্সনটাকে খুব ভালো করে বোঝো। মানে হয় না, একটা পার্সনের সাথে আমরা কথা বলি কি কথা না বলি, কিন্তু আমরা পার্সনটাকে খুব বুঝি যে সেই পার্সনটার ভেতরে কী চলছে না চলছে, সেরকম টাইপের ডিপ লেভেল কানেকশন, যেগুলো সোলমেট বা টুইন ফ্লেম কানেকশনে হয়ে থাকে, সেরকম টাইপের একটা কানেকশন তোমাদের এই পার্সনটার সাথে রয়েছে। আমি পাচ্ছি কোনোরকমভাবে সিলভার এসেছে এখানে, তো সিলভার হচ্ছে প্রোটেকশনকে ডিনোট করে। তো সেক্ষেত্রে আমি পাচ্ছি কোনোরকমভাবে তোমাদের এই যে কানেকশনটা রয়েছে সেটা খুব ভালোভাবে প্রোটেক্টেড রয়েছে। যে জিনিসটা এরা তোমাকে বলতে চাই, বা এরা কোনোরকমভাবে কিছু প্রেয়ার্স করে এসছে ওয়েডনেসডেতে। ওকে, যার মাধ্যমে তারা বলতে চাই যে কোনোরকমভাবে তোমাদের সম্পর্কটা এবং তুমি যাতে প্রোটেক্টেড থাকো, তুমি যাতে ভালো থাকো, সেটার তারা
এসছে এবং তাদের মনে হয় তোমার এবং তাদের যে সম্পর্কটা এটা একটা খুব ভালো সম্পর্ক এবং এই সম্পর্কটা দুজনকেই প্রচুরভাবে রিওয়ার্ডস দিচ্ছে, অলরেডি দেওয়া শুরু করে দিয়েছে রিওয়ার্স দেওয়া। অ্যান্ড তাদের মনে হয় এটা পাওয়ার কাপেল টাইপের সম্পর্ক রয়েছে এবং যখনই তারা তোমার এবং তাদেরকে নিয়ে ডে ড্রিম করে, ভাবে কোনো সিনারিও বা কিছু একসাথে আছো বা একসাথে সময় কাটাচ্ছ বা কিছু, সেই ক্ষেত্রে তাদের মনে হয় যে ওয়াও ওয়াও ওয়াও, কবে সেই মুহূর্ত আসবে, কবে সেই সুযোগটা হয়ে উঠবে। ওকে, আমি বলছি তোমরা যতটাই পার্সেন্টের জন্য এই সময়ে ওয়েট করছো, তোমাদের জন্যও কিন্তু এই পার্সেন্টটা ততটাই কিন্তু ওয়েট করছে। ওকে, হতে পারে এই জায়গাতে তোমরা বলে উঠতে পারছো না বা এই পার্সেন্টটা বলে উঠতে পারছে না, সেটা আলাদা কথা, কিন্তু আমি পাচ্ছি এখানে যে দুজনের যে এনার্জি রয়েছে প্রায় একই রকম এনার্জি রয়েছে, কনফিউশনের কোনো জায়গাই নেই। তোমরা যদি ভেবে থাকো কোনো রকম যে কনফিউজড বা কিছু, সেখানে সেটার কোনো জায়গাই নেই। আমি ভাবছি কোনোরকমভাবে একমাত্র তোমাদের এই কানেকশানটার জন্যই এই পার্সনটা কোনোরকমভাবে বেঁচে রয়েছে, এরকম টাইপের একটা ফিলিংস তাদের রয়েছে যে আর বাঁচার কোনো ইচ্ছে নেই। নো ম্যাটার এই পার্সনটার এজ কত, আমি একবার বলছি না যে পার্সনটার বয়স অনেক হয়ে গেছে, অনেক কিছু দেখে নিয়েছে, এরকম ব্যাপার না। জীবনে মানুষের একটা সময় হয় যে আর ভালো লাগে না, আর বেঁচে থাকার ইচ্ছে থাকে না। যখন মানুষ প্রত্যেকের রূপ দেখে নেয়, প্রত্যেকের সব কিছু দেখে নেয়, তখন মনে হয় আর বেঁচে থেকে কী লাভ। তো সেক্ষেত্রে কোনোরকমভাবে এই একটা, তাও বলে না যে ঈশ্বরের তো প্ল্যান রয়েছে, ঈশ্বর ঠিক জানে যে কাকে কোনটা দিয়ে কীভাবে আটকে রাখতে হবে, তো সেই সব ঈশ্বরের হিসেব রয়েছে। তো সেক্ষেত্রে তাদের মনে হয় যে তোমাদের সাথে কানেকশানটা বা তোমাদের তাদের লাইফে প্রবেশ করাটা, সেটা কোনোরকমভাবে তাদেরকে বাঁচিয়ে রেখেছে, জীবন একটা নতুনভাবে জীবন তাদেরকে গিফট করেছে। এটা তাদের পাস্ট লাইফ কানেকশান, এতে তাদের কোনো সন্দেহ নেই। ওকে, অ্যান্ড তারা তোমাদের ব্যাপারে প্রচুর পরিমাণে ভাবছে এই সময় এবং তোমাদের বডির ব্যাপারে প্রচুর পরিমাণে ভাবছে। এই পার্সনটা প্রচুর পরিমাণে ফ্যান্টাসাইজ করে তোমাদেরকে নিয়ে। 666ও দেখছো তোমরা প্রচুর পরিমাণে, অবশ্যই জানাবে। 1212 বা 666 এই নাম্বার দুটো তোমরা দেখছো। ওকে, মানে তোমরা জানাবে। ওকে, যাদের সাথে রেজোনেট করছে যে তোমরা এই দুটো নাম্বার দেখছো কি না। ওকে, এবং তোমরা এই জিনিসগুলো ফিল করছো কি না। ওকে, তোমরা অবশ্যই জানাবে। আর দেখে নেব এই পার্সনটার কী ফিলিংস রয়েছে এই সময়। তোমাদের যে একটা কোয়ারি রয়েছে, যে কোয়ারির মানে একটা না, অনেক কোয়ালিটি রয়েছে, তারা লিস্টেড করতে পারবে না, তারা মানে লিখে শেষ করতে পারবে না বা বলে শেষ করতে পারবে না। অনেক কোয়ালিটি রয়েছে যেগুলোর প্রতি তারা খুব ইনিমিক্যাল ফিল করে। ওকে, মানে খুব জেলাস হয় যে এত ভালো ভালো কোয়ালিটি তোমার রয়েছে, তাদের মধ্যে নেই। বলতে পারো যে এই পার্সনটার রোল মডেল হচ্ছে তুমি। এই পার্সনটা তোমাদেরকে দেখে কোনোরকমভাবে নিজেদের মধ্যে অনেক কিছু পরিবর্তন করেছে এবং এই সময় অনেক কিছু পরিবর্তন করে যাচ্ছে। ওকে, এবং যেটা বলছিলাম যে তোমাদের কোন জিনিসগুলো দেখে তারা ইনিমিক্যাল ফিল করে বা একটা হিংসা জেগে ওঠে, একটা মানে শত্রুতা তৈরি করা যেতে পারে এরকম ভাবে আর কি। মানে জাস্ট আমি বলছি, মানে এরম নয় যে তারা শত্রুতা ভাবে বা কিছু এরম না, বাট হয় জেলাসি। একটা তো হচ্ছে তোমাদের যে টাকা পয়সার ঊর্ধ্বেও তোমাদের যে নিজেদের যে সম্মান রয়েছে, আত্মসম্মান রয়েছে বা সম্মান রয়েছে, সেটাকে রাখা, সেই জিনিসটা তাদেরকে প্রচুরভাবে কিন্তু একটা হিংসার এনার্জি দেয় যে এই সময়ে এসেও তোমরা এরম টাইপের পার্সন, তারা একদমই এরম টাইপের পার্সন না। ওকে, এবং তোমাদের যে সেলফ স্যাটিসফাইং যে নেচারটা রয়েছে, তোমরা নিজের মধ্যে যে সন্তুষ্ট থাকো, সেই জিনিসটা তাদেরকে প্রচুরভাবে কিন্তু মানে একটা ওই এনার্জির মধ্যে নিয়ে চলে যায়, মানে হিংসার এনার্জির মধ্যে নিয়ে চলে যায় যে তোমরা কেন তাদেরকে সময় দিচ্ছ না বা কেন তাদের জন্য উতলা হয়ে উঠছো না কেন। ওকে, এদের মধ্যে মানে সেই মানে উতলা ব্যাপারটা রয়েছে প্রচুর পরিমাণে। মানে এরা মানে কি বলে ওটাকে, এদের মন মানে না, এরা নিজেকে কন্ট্রোল করতে পারে না, এটা হচ্ছে মেন কথা। ওকে, তারা দেখে যে তোমরা বেশ নিজেদেরকে খুব ভালোভাবে কন্ট্রোল করে নাও বিভিন্ন সিচুয়েশনে, তোমাদের কিছুতেই কিছু যায় আসে না। ওকে, অ্যান্ড তোমরা জানো কোন কোন পজিশনে কী কীভাবে কী কী করবে, সব কিছু তোমরা খুব ভালোভাবে জানো। বাট এদের খুব সমস্যা হয়ে যায়। ওকে, যে কী করে এই সকল সিচুয়েশনে নিজেকে সামলাবে। ওকে, হতে পারে এই পার্সনটা তোমাদের থেকে বয়সে বড় হতে পারে বা এমনি আর 5টা লোকের চোখে খুব ম্যাচিওর হতে পারে তোমাদের মানে দিক থেকে দেখতে গেলে, বা আর 5টা লোক যদি দেখে বিচার করে বলবে যে না এই পার্সনটা তোমার থেকে যথেষ্ট পরিমাণে ম্যাচিওর পার্সন। কিন্তু অ্যাকচুয়ালি এই পার্সনটা হতে পারে ম্যাচিওর, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু তোমাদের সামনে এসে এদের ম্যাচুরিটি সব চলে যায়। তোমরা একটা মানে আলাদা এনার্জি হোল্ড করো এবং আলাদা একটা পার্সোনালিটি হোল্ড করো। তো সেই কারণে মানে তাদের চোখে তুমি হচ্ছ সেরা। ওকে, এবং তোমার সামনে এরা প্রচুরভাবে নার্ভাসও ফিল করে। এবং সব থেকে আরও একটা জিনিস যেটাতে তারা ইনিমিক্যাল ফিল করে, যে তোমরা কোনোরকমভাবে অনেক কটা যে ধর্ম রয়েছে, প্রত্যেকটা ধর্মকে খুব সম্মান দাও। ওকে, প্রত্যেকটা ধর্মের প্রতি তোমাদের একটা আলাদা রকমের ভালোবাসা রয়েছে। তো সেই জিনিসটা কি করে মানে হতে পারে, সেই জিনিসটা তাদের অবাক লাগে। তারা চেষ্টা করেছে অনেকবার তোমাদের মতো করে রেসপেক্ট করা সব ধর্মকে, সেটা পারে না।
ওকে, তোমাদের জন্য যে গানটা আসছে, চ্যানেল সং যেটা আসছে সেটা এদের থেকে, সেটা হচ্ছে ভালো লাগে স্বপ্নকে। ওকে, হিরো সিনেমার গান, তোমরা জানবে যে ভালো লাগে স্বপ্নকে যে গানটা রয়েছে। ওকে, তো এই গানটা তোমাদেরকে এরা এই সময় ডেডিকেট করতে চায়। ওকে, তোমরা একবার গানটা শুনে নেবে। ওকে, ওখানে যে মানে ভিউটা রয়েছে বা ওখানে যেরকম টাইপের ভিডিওটা রয়েছে সেটা দেখে নেবে। ওকে, এই পার্সনটা কোনোরকম জব চেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে অনেকের ক্ষেত্রে, বা কোনোরকমভাবে তারা ভাবছে যে তারা তাদের জবটাই চেঞ্জ করে ফেলবে, এরকম এক সময় তাদের মাথায় আসে। কারণ হতে পারে তাদের এমন কোনো জব রয়েছে যেখানে টাকা পয়সার ঊর্ধ্বে সম্মান নেই, যেখানে তার টাকা পয়সা আছে হয়তো, কিন্তু সম্মানটা সেই লেভেলে নেই যে লেভেলে তোমরা পাও। তো একসময় তাদের মনে হয় যে জবটা চেঞ্জ করেই ফেলবে। ওকে, এই পার্সনটা হতে পারে এরকম কোনো পার্সন যাদের কাছে মানে এদের সম্মানটা খুব প্রিয়, মানে এরা সম্মানটা খুব পছন্দ করে। কেউ পার্সন সম্মান দিলে বা কিছু, এই পার্সনটাকে বেশিরভাগ লোক আন্ডার এস্টিমেট করেছে বা এদেরকে অসম্মান করে চলে যায় লোকে, এদের কাছ থেকে সব নিয়ে অসম্মান করে চলে যায়। এবং তুমি সেই জায়গাতে কোনোরকমভাবে সেই জিনিসটা তাদেরকে দেখিয়েছো। তারা আগে ভাবতো যে সবাই আমাকে খুব সম্মান করে, সবাই আমাকে খুব ভালোবাসে, সবাই আমাকে অন্যভাবে দেখে, কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে তোমার তাদের লাইফে আসার পর তোমরা এদের লাইফে আছো কি নেই সেটা ম্যাটার করছে। মানে তোমাদের যে এনার্জিটা রয়েছে সেই এনার্জিটা তাদের লাইফে যত দিন ধরে উপস্থিত আছে, সে একটা জিনিস খুব ভালো করে বুঝতে পেরেছে যে বেশিরভাগই লোক হচ্ছে ফেকনেস নিয়ে তাদের সাথে মেশে, এবং প্রায় বেশিরভাগ সম্পর্কই ফেক। তো সেই হিসেবে মানে বেশিরভাগ যে রেসপেক্ট বা কিছু, সেগুলো সব তেল দেওয়া, ওগুলো রেসপেক্ট না। সম্মান অন্য জিনিস আর তেল দেওয়া অন্য জিনিস। সেই জিনিসটা তারা তোমার সাথে কানেকশানে এসে বা তোমার সাথে যে রকম টাইপের রিলেশনশিপ রয়েছে তাতে এসে তারা কিন্তু খুব ভালো করে বুঝতে পেরেছে। ওকে, এবং তোমাদের ব্রেন পাওয়ার খুব রয়েছে, মেন্টাল স্ট্রেংথ খুব রয়েছে, এবং তোমরা স্পিরিচুয়ালি খুব উন্নত। ওকে, এবং তারা যে কোনোরকমভাবে এতদিন ধরে ডার্কনেসের মধ্যে ছিল, অন্ধকারাচ্ছন্ন জায়গার মধ্যে ছিল, সেই জিনিসটা তারা খুব ভালো করে বুঝতে পারছে। এই পার্সনটা যোগাযোগ করবে তোমাদের সাথে একটু দেরি আছে। এই পার্সনটা এখন একটা হিলিং পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে, একটা খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে বলতে পারো। একটা যে এতদিন ধরে যে ডার্কনেস চলেছে, এতদিন ধরে যে ভুল ভ্রান্তির মধ্যে ছিল, এতদিন ধরে তাদেরকে বিশ্বাস করেছে, সেই জায়গাতে যে ধোকাগুলো খেয়েছে, আরও এদের নিজেদের মধ্যে যে প্রবলেমগুলো ছিল, যে জিনিসগুলো আগে কখনো এরা নিজেদের মধ্যে দেখতে পায়নি, সেই জিনিসগুলো এই সময় তারা খুব ভালো করে বের করছে। মানে মানে একটার পর একটা বেরোচ্ছে সেই জিনিসগুলো, এবং সেই জিনিসগুলোকে আস্তে 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 রিমুভ করছে তাদের লাইফ থেকে। ওকে, তো সময় লাগবে তাদের এই এনার্জি থেকে বেরিয়ে আসতে। এবং তারা অ্যাট দ্য সেম টাইম দেখছে যে তোমাদের প্রচুর কন্ট্রোল রয়েছে, এবং তোমরা যেন এদের পুরো সিচুয়েশনটা জানো, যে কারণে কোনোরকমভাবে মানে তোমরা যারা আজকে রিডিং শুনছো, যে এই রিডিং শুনে তোমরা এই পার্সনটার সিচুয়েশন বুঝতে পারছো এরকম না, তোমরা অনেকেই এই পার্সনটার সিচুয়েশন খুব ভালো করে বোঝো, কারণ এই পার্সনটাকে তোমরা ভালোবাসো আনকন্ডিশনাল। তো সেক্ষেত্রে তোমরা এই পার্সনটার সিচুয়েশন জানো, এবং তারা কোন জায়গাতে এসে কী রকম বিহেভ করছে, কেন করছে, সেটাও তোমরা জানো। ওকে, একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা মানে একটা অদৃশ্য আন্ডারস্ট্যান্ডিং তোমাদের দুজনের মধ্যে রয়েছে, আমি পাচ্ছি। অবশ্যই জানাবে যাদের সাথে রেজোনেট করছে। ওকে, অ্যান্ড তোমরা এই পার্সনটার ভেতরে একটা যে ভাইব্রেশন রয়েছে না, একটা যে এনার্জি রয়েছে, সেই এনার্জিটাকে পুরোপুরি শিফট করে দিয়েছো, এবং সেটা হাই ভাইব্রেশনাল করে দিয়েছো। ওকে, যে কারণে যেরকম টাইপের এনার্জিতে এরা মানে ছিল আগে, যে ডার্কনেসের মধ্যে ছিল, সেই জায়গা থেকে এরা বেরিয়ে এসছে, এবং তারা দেখছে যে থ্রু আউট যে হিলিং প্রসেসটা তাদের লাইফে এই সময় চলছে, যখন থেকে শুরু হয়েছে, সেই সময় থেকে তুমি কিন্তু মানে ইনডাইরেক্টলি তাদেরকে প্রচুরভাবে হেল্প করেছো, এবং ডাইরেক্টলিও কিছু কিছু জায়গায় হেল্প করেছো। ওকে, হতে পারে সেটা অজান্তে ডাইরেক্টলি হেল্প করেছো, বাট ইনডাইরেক্টলি তোমরা জেনে বুঝে ভালো মতো হেল্প করেছো তাদেরকে। তোমরা তাদেরকে কোনোভাবে স্পেস দিয়েছো, যে স্পেসটা তারা খুব প্রয়োজন রয়েছে তাদের। মানে অনেক সময় কী হয় না, যে একটা সিচুয়েশনের মধ্যে রয়েছে, কিছু পার্সন রয়েছে আমাদের লাইফে টক্সিক, তো সেই পার্সনগুলোর সাথে ডিল করছি, এবং তার সাথে কোনো একটা নতুন কানেকশানে এসেছি, সেই কানেকশানেও আমি একটা পার্সনের সাথে ডিল করছি। ওদিকে সেই পার্সনগুলো তো আমার সাথে টক্সিক বিহেভিয়ার অনেক বছর ধরে করে আসছে, এদিকে যে নিউ পার্সনটা আমার লাইফে এন্ট্রি নিচ্ছে, এবার টক্সিক বিহেভিয়ার যারা করছে, আমি সেটা বলছি না যে সেটা তাদের নিজের রক্তের সম্পর্কের পার্সনই হতে হবে, যে কোনো পার্সন হতে পারে। টক্সিসিটি যে কোনো পার্সনের মধ্যে হতে পারে, সেটা বিজনেস পার্টনার হতে পারে, সেটা কোনো লাভ ইন্টারেস্ট পূর্বে ছিল সেটা হতে পারে, এক্স হতে পারে, কলিগ হতে পারে, যে কোনো কেউ হতে পারে। তো সেই সকল পার্সনরাও সমস্যা দিচ্ছে, আবার এদিকে যে নতুন পার্সনটার সাথে আমি কানেকশন এলাম, সেই পার্সনটাও আমাকে সমস্যা দিচ্ছে। তাহলে পার্সনটা আর কি উন্নতি করতে পারবে? কখনোই পারবে না। তো সেক্ষেত্রে কী হয়েছে, তুমি সেই জিনিসটা বোঝো কোনোভাবে, বা কোনোরকমভাবে তোমাদের ডিভাইন গাইডেন্স রয়েছে, বা তোমরা কোনো ট্যারো কার্ড রিডিং শুনছো, কিছু না কিছু করছো, যে কারণে তোমরা এই সিচুয়েশনটা বুঝছো, এবং এই পার্সনটাকে কোনোভাবে স্পেস দিয়েছো, যে কারণে তারা ওই সময়টা পাচ্ছে, ওই হিলিংয়ের সময়টা পাচ্ছে, এবং ওই হিলিং করে উঠতে পারছে। তোমরা এই পার্সনটাকে প্রেশার ক্রিয়েট করছো না, এটা হচ্ছে মেন ব্যাপার তাদের এই উন্নতির। এই পার্সনটা লিও হতে পারে, বা তোমরা লিও হতে পারো, যেটাই পাচ্ছি যে কোনোরকমভাবে 100% তোমরা কোনো গাইডেন্স এই পার্সনটাকে দিয়েছো, তোমাদের কোনো স্পিরিচুয়াল পাওয়ার থাকতে পারে, অবশ্যই জানাবে তোমরা। ওকে, এবং এই পাচ্ছি কোনোরকমভাবে তোমরা বা এই পার্সনটা
বা দুজনেই কোনোরকমভাবে দিনে বসে স্বপ্ন দেখছো দুজনকে নিয়ে, ওকে। এবং এই পার্সনের কোনোরকমভাবে কিছু স্পিরিচুয়াল পাওয়ার রয়েছে, ওকে। তোমাদের হয়তো অবশ্যই রয়েছে, তোমরা জানাবে। এবং তোমরা যেহেতু দেখছো, এবং এই পার্সনের কোনোরকম স্পিরিচুয়াল পাওয়ার রয়েছে। এই পার্সনটা কোনোরকম এই সময় খাবারের মধ্যে কিছু চেঞ্জেস নিয়ে এসছে, কিছু হেলদি ফুড, কিছু সুপার ফুড যেগুলো শরীরের পক্ষে ভালো, সেই জিনিসগুলো এরা এই সময় খাচ্ছে, ওকে। এবং কোনোরকমভাবে কিছু স্বপ্ন এই সময় দেখছে যে তাদের লাইফে কিছু একটা পরিবর্তন ভালোভাবে হবে। এবং যে মিশনটা রয়েছে এই সময়, ওকে, মিশনটা হচ্ছে তুমি, ওকে, মিশন হচ্ছে তুমি। কিন্তু এই মিশনটা ফুলফিল করতে গেলে প্রচুরভাবে যে ওয়ার্নিংসগুলো এই সময় রয়েছে তাদের লাইফে, সেগুলোকে ওভারকাম করতে হবে। ওয়ার্নিংস বলতে তাদের এখনও হেলদি লাইফস্টাইল নেই, তাদের অনেক নেশাভান থাকতে পারে, মানে নেশার মধ্যে তারা থাকতে পারে, এবং অনেক টক্সিক পিপল রয়েছে যাদের থেকে পুরোপুরিভাবে এরা এখনও পর্যন্ত বেরিয়ে আসতে পারেনি। এবং তাছাড়া তাদের নিজস্ব ইমোশনাল কিছু উন্স রয়েছে যেগুলো তাদের হিল করার এখনও প্রয়োজন রয়েছে। এরকম কিছু জিনিস এই সময় চলছে, তারা খুব ভালোভাবে জানে। সবথেকে বড় ব্যাপার এই সময় তোমাদের জন্য একটা পজিটিভ নিউজ যেটা বলতে পারি, এই পার্সনটার লাইফে যে টক্সিক পার্সনগুলো ছিল তাদেরকে তারা শনাক্ত করতে পেরেছে, এটা হচ্ছে ফার্স্ট জিনিস। সেকেন্ড হচ্ছে কোনোরকমভাবে তারা তাদের যে ব্যাড হ্যাবিটসগুলো ছিল সেগুলো থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। থার্ড হচ্ছে কোনোরকমভাবে এই পার্সনটা চ্যালেঞ্জ নিয়ে নিয়েছে যে কোনোরকমভাবে এগুলো থেকে বেরিয়ে আসবেই সে বা তারা, সেটা একদম মানে মাথায় ঢুকিয়ে নিয়েছে। হয় না যে আমরা মাথায় ঢুকিয়ে নিই যে আমাকে এই জিনিসটা এই দিন করতে হবে, তো আমি করব, তো সেরকম জিনিস। আর থার্ড হচ্ছে কোনোরকমভাবে যে ভয়গুলো এই কানেকশন রিলেটেড ছিল সেই ভয়গুলো থেকে নিজেকে মুক্তি দিয়েছে। যে একটা ভয় থাকে না যে হ্যাঁ এখানে কি হবে, তুমি সেই জায়গাতে কোঅপারেট করবে কি না এই পার্সনটার সাথে, সেই জিনিসগুলো থেকে নিজেকে মুক্তি দিয়েছে। মানে একটা আলাদা ট্রাস্ট তাদের মধ্যে বিল্ড হয়েছে, এই জিনিসগুলো তাদের মধ্যে হয়েছে, ওকে। এবং তারা তাদের যে ইমোশনাল উন্স রয়েছে সেটা তোমার সাথে খুব প্রাইডফুল ওয়েতে বিহেভ করা বা ইগোইস্টিকভাবে বিহেভ করা, সেগুলো যেগুলো হতে পারে, সেই জিনিসগুলো তারা কোনোরকমভাবে রেকগনাইজ করতে পেরেছে, বুঝতে পেরেছে যে এই জিনিসগুলো আমার মধ্যে ভুল রয়েছে, ঠিক আছে। বা তোমাদের সাথে এই কানেকশানে এই জিনিসগুলো তারা ভুল করেছে, সেই জিনিসগুলো তারা রিয়েলাইজ করছে এই সময়। নো ম্যাটার তারা মুখে বলুক আর না বলুক, সেটা ম্যাটার করছে না, ওকে। যে জিনিসটা কোনোরকমভাবে তাদেরকে এই জায়গাতে অনেক বেশি খুশি করেছে, এবং তারা এই সময় অক্স পার্সোনালিটি হোল্ড করছে। এরা কোনোরকম মহাদেবের ভক্ত হতে পারে, বা তোমরা কোনোরকম মহাদেবের ভক্ত হতে পারো, ওকে। এরা হতে পারে মহাদেবের মন্দির থেকে রিসেন্ট পাস্টে ঘুরে এসছে, সেটাও হতে পারে, ওকে। তো অক্স যে এনার্জি রয়েছে সেটা খুব গ্রাউন্ডেড এনার্জি। তো এই সময় কোনোরকমভাবে এই পার্সনটা গ্রাউন্ডেড রয়েছে, এরকম না যে এরা খুব খারাপ সিচুয়েশনে রয়েছে। হ্যাঁ, ইমোশনাল কিছু সমস্যা এদের চলছে, সব কিছু ঠিক আছে, কিন্তু তার সত্ত্বেও কিন্তু এই পার্সনটা কিন্তু গ্রাউন্ডেড রয়েছে, ওকে। এরকম না যে খুব দুঃখে রয়েছে, জানি না কি সিচুয়েশন হবে বা কিছু, সেরকম এনার্জি নেই, ওকে। এবং অক্স এনার্জি তো খুব পাওয়ার এই সময় রয়েছে আর কি, মানে সব কিছু করে ফেলবো আমি, একদম নিজেকে পুরো পরিবর্তন করে ফেলবো, এরকম টাইপের একটা এনার্জি রয়েছে আর কি নিজেদের মধ্যে। তো এটাই পেলাম পাইল নাম্বার 1। তোমরা যারা 12 দেখছো এঞ্জেল নাম্বার বা 666ও দেখছো, ওকে, জানাবে অবশ্যই তোমরা কি দেখছো। টাইপ করবে কমেন্ট সেকশনে যে তোমরা 12 দেখছো না 666 দেখছো না দুটোই দেখছো, ওকে। তো এটাই ছিল। এবার আমি আসছি সেকেন্ড। তোমরা যারা সেকেন্ড 7474 ধরেছো, ওকে, আমি আবার একটা কার্ড নেব যাতে করে, কারণ 7474টা সচরাচর দেখা যায় না তারপরেও, ওকে। বাট তোমরা যারা দেখছো অবশ্যই 7474 টাইপ করবে। তো তোমাদেরকে বলা হচ্ছে পাইল নাম্বার 2 যে তোমরা আশা রাখো, বি হোপফুল। তোমাদেরকে বলা হচ্ছে যে আশা রাখো এই সময়, অ্যান্ড পজিটিভ ভাবার চেষ্টা করো, ওকে। তোমাদের ডেস্টিনিতে এই পার্সেন্টটা 100% রয়েছে, ওকে। অ্যান্ড তোমাদেরকে এই সময় বলা হচ্ছে যে নিজেদের প্রতি প্রাউড ফিল করো, ওকে। যা যা করেছো, যা যা অ্যাকমপ্লিশ করেছো, সেটা জন্য নিজেদের প্রতি প্রাউড ফিল করো। এবং এই কথাটা, এই প্রাউড ফিল করো, এটা পাচ্ছি আমি। এই পার্সনটা তোমাদেরকে বলতে চাই যে তোমরা একটু প্রাউড ফিল করো, একটু প্রাইড নিয়ে আসো নিজেদের মধ্যে। কি তোমরা নিজেকে সবসময় ডাউন টু আর্থ দেখো, কি তোমরা নিজেকে সবসময় এরকম দেখো, ওকে, এটা বলতে চাই। এবং এরা বলতে চাই যে কোনোরকমভাবে তোমরা এদেরকে বিশ্বাস করো। বিশ্বাস কেন করছো না, বিশ্বাস করো এদেরকে, এবং এটাও বিশ্বাস করো যে এরা তোমার ডেস্টিনিতে রয়েছে, ওকে। তো সেটা মানে ভয় পাওয়ার কিছু নেই এখানে। তোমরা 7474 দেখছো বা কোনোভাবে 1010 দেখছো, ওকে, কারণ 1010 এই কার্ডটাও এলো। তো আমি বলছি কোনোরকমভাবে এই পার্সনটা এই সময় কোনোরকমভাবে কোনো যে কার্মিক পার্সন ছিল এদের লাইফে, তোমরা জানবে সেটা যে কেউ হতে পারে, এদের এক্স হতে পারে, এদের স্পাউস হতে পারে, যে কেউ হতে পারে। সেই পার্সনটার সাথে কোনোরকম কোনো যে কানেকশন ছিল, সেই কানেকশনটা এরা রিসেন্ট পাস্টে এন্ড করেছে। তোমরা 1010 দেখবে প্রচুর পরিমাণে, ওকে। অ্যান্ড এরা কোনোরকমভাবে তোমাদের লাইফে এবার আসবে, যে তাদের যে রিয়েল যে চেহারা রয়েছে, রিয়েল যে পার্সোনালিটি রয়েছে, সেটা নিয়ে এবার আসবে, ওকে। অনেক হয়ে গেছে তারা ফেক আইডি বা ফেক কিছু বা অন্য কারোর মাধ্যমে তোমার লাইফে এসেছিলো, হতে পারে কোনো বন্ধুকে ফিট করে মাঝখানে
তার দ্বারা তোমার সাথে কোনো রকম কথাবার্তা বলেছে, মানে তার দ্বারা বলতে কি মানে তারা কনফারেন্সে আছে এবং তার পার্সন তোমাদেরকে কোনো কোশ্চেন জিজ্ঞেস করেছে, তোমাদের কাছ থেকে কোনো ইনফরমেশন নিয়েছে বা কিছু এরকম কিছু একটা সিনারিও আর কি, যেখানে তারা ডাইরেক্টভাবে তোমাদের সাথে ডাইরেক্ট তাদের যে রিয়েলিটি নিয়ে কোনো রকমভাবে আসেনি। তো সেই জায়গাতে কোনো রকমভাবে এই পার্সনটা তাদের রিয়েলনেস যে রয়েছে, রিয়েল পার্সোনালিটি, রিয়েল বিহেভিয়ার নিয়ে আসবে। বা এটাও হতে পারে যে সেই পার্সনটা এসেছিল তোমাদের লাইফে বা কথা হয়েছে তোমাদের বা যে কোনোভাবে সম্পর্ক তৈরি হয়েছে, সেক্ষেত্রে তারা কোনোরকমভাবে তাদের যে অ্যাকচুয়ালি যে ব্যক্তিত্ব রয়েছে, তাদের ব্যক্তিত্বের যে গভীরতা রয়েছে সেটাকে সে আনেনি। তারা জাস্ট উপর একটা সারফেস লেভেল একটা কানেকশন দেখিয়ে গেছে। নো ম্যাটার এই কানেকশনটা ডিপ হতে পারে, প্রচুর পরিমাণে ডিপ হতে পারে, সেটাতে কোনো সন্দেহ নেই, বাট তারা সেই জায়গাতে সেটা দেখানোর সুযোগ হয়ে ওঠেনি তাদের ক্ষেত্রে, বা তোমরা সেই সময় সেই সিচুয়েশনে ছিলে না, তোমাদের হয়তো লাইফে এমন কিছু সমস্যা চলছিল, তোমাদের নিজস্ব প্রবলেম চলছিল, যে কারণে তারা তাদের নিজস্ব যে সমস্যা বা নিজস্ব আরও যে জিনিসগুলো সেগুলো দেখিয়ে উঠতে পারেনি। ওকে, যাদের সাথে যেটা রেজোনেট করছে তোমরা অবশ্যই জানাবে। ইয়েস, আমি যেটা পাচ্ছি যে তারা একটা ফেকনেস নিয়ে তোমাদের সাথে এতদিন মিশেছে। ইয়েলো কালার তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, এই পার্সনটার ফেভারিট হতে পারে বা তোমাদের ফেভারিট হতে পারে, বা এই পার্সনটাকে তোমরা যখন ফার্স্ট টাইম দেখেছিলে কোনো রকম ইয়েলো কালারের ড্রেসে দেখেছিলে। ওকে, এই পাচ্ছি কোনোরকমভাবে তোমরা খুব হেল্পফুল পার্সোনালিটি। ওকে, তোমরা এই পার্সনটাকে কোনোরকমভাবে হেল্প করেছো, সেই জিনিসটা তারা কিন্তু মনে করছে এই সময়। অ্যান্ড এই পার্সনটা কোনোরকমভাবে ইমোশনস লুকিয়ে যায়। ওকে, এই পার্সনটা যে রয়েছে, যাদের ব্যাপারে তোমরা ভাবছো, এই পার্সনটা প্রচুরভাবে ইমোশনস লুকিয়ে যায়। এদের অনেক মানে কষ্ট দুঃখ রয়েছে, যেগুলো কারোর সামনে মানে প্রকাশ সে আনে না। এরা বেশিরভাগ ক্ষেত্রে নিজেদেরকে খুব হ্যাপি গো লাকি, খুব আনন্দে আছি, খুব উৎফুল্ল আছি, এরকম টাইপের একটা মাস্ক পরে সবসময় চলার চেষ্টা করে। ওকে, হতে পারে যে এই পার্সনটা এত বেশি হার্ট হয়েছে জীবনে, বা এত পার্সন এদেরকে হার্ট করেছে, যে কারণে কোনোরকমভাবে এই পার্সনটা তার যে আসল যে ইমোশনস রয়েছে সেটা কারোর সামনে প্রকাশ সে আনে না, কারণ তারা জানে যে তাদের এই ইমোশনসকে কেউ ভ্যালু দেবে না, উল্টে বরং আরও বেশি শত্রুতা বাড়াবে বা আরও বেশি লোককে তাদেরকে নিয়ে ইয়ার্কি ঠাট্টা করবে, বা কোনো রকমভাবে তাদের সেই মানে কষ্ট দুঃখগুলোকে নিয়ে আরও বেশি অন্যরা মজা পাবে বা কিছু এরকম টাইপের সিচুয়েশন তারা ভাবে। তো সেই কারণে কোনোরকমভাবে তারা চেয়েও তাদের যে ইমোশনস রয়েছে সেটা আর মানে আউট করতে পারে না। তারা একটা সবসময় একটা মানে হাসি মুখ নিয়ে বা একটা নর্মাল ফেস নিয়ে সারাক্ষণ ঘুরে বেড়ায় যে হ্যাঁ আমার লাইফে সব কিছু ঠিক চলছে, কোনো অসুবিধা নেই, এবং বাড়িতে বসে কান্নাকাটি করে বা কোনোরকমভাবে সেই দুঃখ যে কষ্টগুলো রয়েছে সেগুলো একার মধ্যেই আর কি সেগুলো চেপে রেখে দেয়। বা হতে পারে এই পার্সনটা কোনো লেখালেখি করলে সেই জায়গাতে লেখালেখি করে, কিন্তু মানে এই পার্সনটার লাইফে এমন কোনো পার্সন নেই যাকে তারা কোনো কিছু মানে ক্লিয়ারলি পুরোপুরিভাবে তাদের যে ইমোশনস রয়েছে বা কিছু সেগুলো বলতে পারবে। যদি কোনো পার্সন থেকেও থাকে সেই জায়গাতে এদের হয়তো সেরকম আশেপাশে এমন পার্সনটা থাকে যে কারণে সেগুলো মানে বলা বা প্রকাশ করা সম্ভব হয় না। তারা যদি বলতেও যায় তারা আর 5টা লোক শুনবে যেমন করে হোক, তো সেক্ষেত্রে কোনো ওইভাবে সম্ভব হয়ে ওঠে না। ওকে, তোমরা বলতে পারো যে এটা তাদের একটা ব্যাড হ্যাবিটস, যে তাদের যে পার্সোনালিটি রয়েছে সেই পার্সোনালিটিকে তারা লুকিয়ে রেখে অন্যভাবে পোর্ট্রেট করে, এবং এরকম না যে তারা কোনোভাবে কারোর থেকে কিছু নিচ্ছে এইভাবে বা কাউকে কষ্ট দিচ্ছে বা কারোর ক্ষতি করছে, বাট কোনো রকমভাবে কিছু একটা লুকিয়ে যাচ্ছে। পনির ইম্পর্টেন্ট হতে পারে পাচ্ছি এখানে, তোমাদের ফেভারিট হতে পারে বা এই পার্সনটার ফেভারিট হতে পারে, পনির খেতে পছন্দ করতে পারে। এই পার্সনটা খুব স্ট্রিক্ট পার্সোনালিটি, খুব রুটিন মেনে চলে। ওকে, এবং এই কারণেও হতে পারে পার্সনটা যে হ্যাপিনেসটা অ্যাকচুয়ালি নিজেদের লাইফে অ্যাট্রাক্ট করতে চায় সেটা সম্ভব হয় না। আনহ্যাপি থাকে একটাই কারণে, কারণ তারা খুব স্ট্রিক্ট। এই পার্সনটা নিজেদের প্রত্যেকটা জিনিসের প্রতি স্ট্রিক্ট, এই মোরালস রয়েছে, এই ভ্যালুস রয়েছে, এটা করা যাবে না আমার, ওটা করা যাবে না আমার, মানে নিজেরাই নিজেদেরকে প্রচুরভাবে রেস্ট্রিক্টেড ওয়েতে রাখে। ওকে, তো সেক্ষেত্রে এই পার্সনটা অবশ্যই অলরাউন্ডার, অনেক কিছু বিষয় এদের নলেজ রয়েছে, অনেক কিছু জিনিস এরা জানে, অনেক বেশি জ্ঞান রয়েছে। ওকে, তোমাদের সাথে যদি এই পার্সনটা তুলনা করা যায়, এরা এজ হিসেবে না, তো সেক্ষেত্রে এই পার্সনটা অলরাউন্ডার, অনেক বিষয়ে নলেজ রাখে, মানে তোমরাও হয়তো এই পার্সনটার কাছ থেকে অনেক কিছু নতুন নতুন জিনিস শেখো বা জানতে পারো। ওকে, এবং এই পার্সনটার যে নেক্সট যে সময়টা, যে নেক্সট যে চ্যাপ্টারটা শুরু হতে চলেছে, ওকে, সেই চ্যাপ্টারটা কিন্তু প্রচুরভাবে সুন্দর একটা সময় তাদের লাইফে আসতে চলেছে, এবং সেখানে তারা এভরিথিং পেতে চলেছে, যা যা জিনিস তারা চেয়েছিল। ওকে, এই পার্সনটা খুব এডুকেটেড পার্সন হতে পারে বা সবসময় পড়াশোনার মধ্যে থাকে, এটা হতে পারে। ওকে, এই পার্সনটা কোনোরকমভাবে আর্গুমেন্ট করে প্রচুর পরিমাণে, তোমরা বলবে অবশ্যই। ওকে, যে তোমাদের সাথে ঝগড়াঝাটি করে, আর্গুমেন্ট করে কিনা, এবং এরা ইজিলি খুব কঠিন কঠিন বইগুলোকে খুব ইজিলি ডিকোড করতে পারে। ওকে, এই পার্সনটা কোনোরকমভাবে এমন একজন পার্সন যে ওয়াকিং কর্মা টাইপের এনার্জি হোল্ড করে, এবং এই পার্সনটার মধ্যে
এত রকমের ভান্ডার রয়েছে, মানে এত রকমের জিনিস রয়েছে, এই পার্সনটা কোনোদিন খালি অনুভব করে না, মানে এত কিছু রয়েছে। এই পার্সনের একটা আলাদা গ্লোরি রয়েছে, মানে হয় না একটা পার্সনের আলাদা একটা অরা থাকে যে সে হাঁটলে বোঝা যায়, নো ম্যাটার সেই পার্সনটা কী করছে, তার কী রয়েছে সেটা ম্যাটার করে না, হতে পারে তার থেকে অনেক বড় বড় পার্সোনালিটি তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, কিন্তু সবার নজরে কিন্তু এই পার্সনটা আসছে। ওকে, কারণ এই পার্সনটা একটা আলাদা একটা মানে চার্ম রয়েছে, ওকে, যেটা তোমরা ইগনোর করতে পারবে না। 100% এখানে 100% এসছে। ওকে 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 তোমাদের জন্য কনফার্মেশন রয়েছে আজকে এই রিডিংটার মাধ্যমে। যদি তোমরা ভেবে থাকো যে এই পার্সনটাই তোমাদের ফিউচার স্পাউস কিনা, তো 100% লিখে নাও কোনো জায়গা আছে কিনা। ও আচ্ছা, এই রিডিংটা তোমরা সেভ করে নাও। ওকে, এটাই বলছে এঞ্জেলরা, এই রিডিংটা তোমরা সেভ করে নাও। ওকে, এবং লিখে রাখবে যে আমরা পাইল নাম্বার 2টা চয়েস করেছি। ওকে, 10-10 বলে লিখতে পারো, 7474 লিখতে পারো, বাট পাইল 2 বলে লিখে রাখবে তোমরা অবশ্যই। ওকে, এই রিডিংটাই কমেন্টে, তাতে করে তোমাদের মনে থাকবে যে হ্যাঁ, এখানেই বলেছিলাম যে এই পার্সনটা তোমাদের ফিউচার স্পাউস হতে চলেছে। নো ম্যাটার তোমরা কী সিচুয়েশনে রয়েছো, ডিভোর্সই হতে পারো, যে কোনো সিচুয়েশন হতে পারে তোমাদের, এবং যারা চাইছো কোনোরকমভাবে এই পার্সনটাকে তোমাদের লাইফে, তো 100% লিখে নাও এই পার্সনটা তোমাদের কিন্তু ফিউচার স্পাউস হতে চলেছে। এটা একটা কনফার্ম মেসেজ তোমাদের জন্য। ওকে, এই পার্সনটা দারচিনি খেতে ভালোবাসে, হতে পারে, তোমরা জানাবে তোমরা জানো কি না। ওকে ওকে, অ্যান্ড এই পার্সনটা কোনোরকমভাবে রিচ বলতে খুব ধনী ব্যক্তিত্ব হতে পারে, বা এদের পার্সোনালিটিটা খুব রিচ টাইপের, যেটা আমি বললাম ফার্স্টেই। এই পার্সনটা খুব একটা এক্সট্রোভার্ট টাইপের পার্সন না, অ্যাম্বিভার্ট টাইপের পার্সন, যেখানে যতটা কথা বলার সেখানে ততটাই কথা বলে, অতিরিক্ত কথা এই পার্সনটা বলে না। তোমরা জানাবে অবশ্যই। সামার মাসে কোনোরকমভাবে এই পার্সনটা তোমাদের এই যে কানেকশানটা রয়েছে তোমাদের প্রতি, তাদের যে কানেকশানটা, সেটা সামার মাসে বলছি, সরি, সামারে, মানে সামার সিজনে, ওকে, গরমকালে তারা কোনোরকমভাবে রিয়েলাইজ করতে চলেছে বা করে ফেলেছে। এটা তো সামারই চলছে এই সময়, এটা টাইমলেস রিডিং, সেক্ষেত্রে আমি বললাম মানে এখনও হতে পারে, এটা নেক্সট ইয়ার হতে পারে, যে কোনো ইয়ারে হতে পারে, কারণ এটা টাইমলেস রিডিং। তো সেক্ষেত্রে তারা কোনোভাবে গ্রীষ্মকালে এই সম্পর্কটার ব্যাপারে তাদের একটা রিয়েলাইজেশন আসবে যে হ্যাঁ, মানে তোমাদের সাথে একটা কানেকশন রয়েছে এবং সেটা তারা ইগনোর করতে পারবে না। ওকে, ইয়েস, তোমাদের সাথে এই পার্সনটা খুব স্যাটিসফাইড ফিল করে। এই পার্সনটার মধ্যে একটা বাচ্চা বাচ্চা এনার্জি রয়েছে, বা এরা বেশিরভাগ এদের যে চাইল্ড লাইক যে নেচারটা রয়েছে, সেই নেচারটাই কিন্তু তোমার সামনে বেশিরভাগ শো অফ করতে পছন্দ করে। মানে তোমাদের সামনে এরা কোনোরকমভাবে বাচ্চা হয়ে যায়। ওকে, মানে বাচ্চাদের মতো এরা বিহেভ করে তোমাদের সামনে বেশি। ওকে, অ্যান্ড এই পার্সনটা কোনোরকমভাবে কিছু পূর্ব থেকে কিছু আনহেলদি ফুড হ্যাবিটস রয়েছে, বা এরা যখন কোনোরকমভাবে কিছু রকম টাইপের সমস্যা বা ইমোশনাল ব্যাগেজ বা কোনোরকম কিছু জিনিসের মধ্য দিয়ে যায়, তখনই কোনোরকম একটা আনহেলদি ফুড প্যাটার্ন এদের চলতে থাকে। ওকে, যেটা ফার্স্টেই বললাম যে এরা কোনোরকম কোনো কানেকশন এন্ড করেছে রিসেন্ট পাস্টে, এদের যে কার্মিক রয়েছে তাদের সাথে, যে কারণে হতে পারে কোনোরকমভাবে কিছু একটা এরকম আনহেলদি কিছু ফুড প্যাটার্ন এই সময় এদের চলছে, তোমরা জানবে হয়তো। ওকে, এরা এদের যে ফ্রুটস অফ লেবার রয়েছে সেটা কিন্তু পেতে চলেছে, এবং আমি বলছি কোনোরকমভাবে এই পার্সনটার সাথে তোমাদের কোনো পরবর্তীকালে যদি বিয়ে হয় কোনোরকমভাবে, তো সেক্ষেত্রে বিয়ে হয় না, অ্যাকচুয়ালি হবে, কারণ এখানে এসছে ফিউচার স্পাউস 100%, তো সেক্ষেত্রে তোমাদের কোনো সান হবে। ওকে, ছেলে হওয়ার চান্স রয়েছে। ওকে, অ্যান্ড এবং তোমাদের জীবনটাও অনেক আপডেট হবে। ওকে, বা তোমাদের যদি এরকম ব্যাপার থাকে যে এই বয়সে আর কোনো বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনা নেই, সবাই দেখছো, সেক্ষেত্রে বলছি তোমাদের যদি অলরেডি সান থাকে, তো তোমাদের যে সান রয়েছে, সানের লাইফ অনেকটা বেশি কিন্তু আপডেট হতে চলেছে। ওকে, তো আমি পাচ্ছি আর যে তোমাদের যে গোল রয়েছে, ওকে, এই সময় তোমাদের যে গোল রয়েছে, কোনো একটা সিচুয়েশনে তোমরা আটকে রয়েছো, যে জায়গা থেকে তোমরা বেরিয়ে আসতে চাইছো, তো সেই জায়গাতে কিন্তু এই পার্সনটা 100% তোমাদেরকে কিন্তু হেল্প করবে। ওকে, এই পার্সনটা তোমাদের লাইফে অ্যাজ আ গোল্ডেন অপরচুনিটি হিসেবে আসতে চলেছে। ওকে, আমি সেটাই পাচ্ছি এখানে। ইয়েস, এই পার্সনটা যদি কোনোরকমভাবে তোমাদেরকে কোনো প্রমিস করে থাকে কোনো কিছুর, বা যদি পরবর্তীকালেও কোনো প্রমিস করে, সেটা কিন্তু এরা 100% কিন্তু নেভাবে। ওকে,
এই পার্সনটা কোনোরকম সোশ্যাল মিডিয়াতে তোমাদের রয়েছে, এরা কোনোরকম এই সময় হাইড অ্যান্ড সিক খেলছে, মাঝে মধ্যে দেখা দেয় মাঝে মধ্যে দেখা দেয় না, ঠিক যেমন চাঁদের মতো চাঁদ যেমন বিভিন্ন সময়ে বিভিন্ন আকৃতি ধারণ করে। এই পার্সনটা আমি যেটা বললাম যে এরা এখনও রিয়েলনেস নিয়ে তোমাদের সামনে আসতে পারেনি। এই পার্সনটা খুব পিকি পার্সন হতে পারে, যে কারণে কোনোরকমভাবে খুব একটা বেশি কী বলে ওটাকে ওপেন হতে পারে না, বিশ্বাস করতে এদের সময় লাগে এই পার্সনটার। ওকে, এই পার্সনটার ব্যাপারে তোমাদের সামনে কোনো পার্সন এরকম কোনো বাজে গসিপ করেছে বা এদের সামনে কোনো রকম বাজে গসিপ করেছে রিসেন্ট পাস্টে। ওকে, যেটা তোমরা পরবর্তীকালে জানতে পারবে। ওকে, এই পার্সনটা কোনো মেল হতে পারে বা তোমরা কোনো মেল হতে পারো, এটা জেন্ডার স্পেসিফিক রিডিং না। ওকে, এই পার্সনটা যদি কোনো রকম মেল হয় তো এই পার্সনটা এই সময় নট অ্যাভেলেবেল ট্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওকে, এবং তোমাদের মিস্ট্রিয়াস আইস থাকতে পারে বা এই পার্সনটা মিস্ট্রিয়াস আইস থাকতে পারে। ওকে, এই পার্সনটা কোনোরকমভাবে এরকম কোনো পার্সন যে কোনোরকম গ্রেভিয়ার্ড ম্যাজিকের ব্যাপারে ধারণা রাখে এবং স্পেল মাস্টার যেটা বলে সেটা করে, এরকম কিছু এদের কোনো পাওয়ার রয়েছে এবং এদের সাথে কোনোরকমভাবে ঈশ্বরের বা কসমোসের কিছু এনার্জি আদান প্রদান চলে। আমি এরকম টাইপের এনার্জি পাচ্ছি না কেন। ওকে, অ্যান্ড এরা যে নিজেদের সাথে নিজেরা যেরকম টাইপের বিহেভ করেছে পূর্বে, মানে এরা নিজেদেরকে না খুব ছোট হিসেবে দেখে বা নিজেদেরকে বারবার কোনোরকমভাবে ব্লেম করে কোনো জায়গাতে, তো সেই জায়গা থেকে তারা নিজেরা সেপারেট হচ্ছে এই সময়। মানে এরা নিজেরাই নিজেদের শত্রু, মানে কোনো মানে হয় না। ওকে, যে জায়গাতে অন্যান্য পার্সন হলে খুব হ্যাপি হতো যে হ্যাঁ আমার এইটা আছে ওটা আছে, আমি এটা পারি সেটা পারি, আমি এটা জানি ওটা জানি, যেখানে মানুষ মানে মাটিতে পা রাখতে পারবে না সেখানে এরা নিজেদেরকে ডাউট করে যে আমার তো এই রকম একটা ট্যালেন্ট থাকলে ভালো হতো, এটা আমার আরও বেটার করার প্রয়োজন রয়েছে। পারফেকশনিস্ট টাইপের একটা এনার্জি পার্সনটা হোল্ড করে, যে কারণে এদের লাইফে মানে এরা নিজেদেরকে সেই জায়গায় দেখতে পারে না। এরা সেলফ স্যাটিসফাইড সব কিছু ঠিক আছে, কিন্তু নিজেদেরকে সেই জায়গাতে দেখতে পারে না। তো এরা মানে ট্রুলি এই যে ভালোবাসাটা বা রেসপেক্টটা, ওকে, সেই জিনিসটা কিন্তু ট্রুলি যে ডিজার্ভ করে সেটাতে তাদের কোনো হয়তো কনফিউশন ছিল বা তারা সেভাবে নিজেকে দেখতো না। তাদের মনে হয়েছিল যে আমরা অতটাও ভালো না বা কিছু, বাট আমি পাচ্ছি কোনোরকমভাবে এদের কারণে তোমাদের রেপুটেশন কিছু বেটার হতে চলেছে। ওকে, পূর্বে যদি এরকম কিছু হয়ে থাকে, রেপুটেশনে কিছু গণ্ডগোল যদি তোমাদের বা এই পার্সেন্টটা কিছু কোনো জায়গাতে হয়ে থাকে, তো সেই জায়গাতে রেপুটেশন তোমাদের দুজনেরই কিন্তু খুব বেটার হতে চলেছে, প্রচুর পরিমাণে রেসপেক্ট পেতে চলেছো তোমরা। এবং এটাই যে তোমাদের ট্রু লাভ এবং তুমি যে তাদের ট্রু লাভ, মানে দুজন যে দুজনের ট্রু লাভ সত্যিকারের ভালোবাসা, সেই জিনিসটা কিন্তু ফুললি সলভ হতে চলেছে খুব শীঘ্রই। এবং এদের ইটিং হ্যাবিটটা যেটা গণ্ডগোল ছিল সেটা বেটারের দিকে যাবে, তারপরেই কিন্তু এটা হবে। এদের কিছু ইমোশনাল কিছু সমস্যা চলছিল, যে কারণে কোনোরকমভাবে এরা মানে ঠিক ডিসিশন বা ঠিক জিনিসটা দেখতে পাচ্ছিল না এতদিন ধরে, কিছু একটা গণ্ডগোল চলছিল এদের ইমোশনাল জায়গাতে। তোমাদেরও হতে পারে সেম জিনিস চলছিল, কারণ মিরর করে তো বেশিরভাগ ক্ষেত্রে এই এনার্জিগুলো। এবং যেটা পাচ্ছি যে কোনোরকমভাবে সেই যে জিনিসগুলো যেগুলো অ্যাকচুয়ালি এদেরকে সমস্যা দিচ্ছিলো সেগুলো কেন দিচ্ছিলো বা কী হচ্ছিলো সেটা এরা বুঝতে পারবে। এবং তারপরে এই যে কানেকশানটা রয়েছে এই কানেকশানটা অনেকটা বেটার দিকে যাবে। হতে পারে যে তোমরা এই পার্সনটার সাথে কানেক্ট করছো বা এরা কোনোরকমভাবে কোনো একটা কথা বলছে বা কোনো একটা স্টেপ নিচ্ছে, যাতে করে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ এবার আমি এই পার্সনটার দিকে যদি স্টেপ নিই তাহলে বেটার হবে। ওকে, ইয়েস, আমি যেটা বারবার পাচ্ছি যে এই পার্সনটা খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আসবে বা তোমরা এই পার্সনটার সাথে খুব তাড়াতাড়ি কানেক্ট করতে চলেছো। ওকে, তোমরা আর মানে দেরি করছো না। ওকে, এবং এই যে বার তোমরা এই পার্সনটার সাথে কানেক্ট করবে সেটা কিন্তু এমনভাবে কানেকশন হবে যেখানে তোমরা আর কোনোরকমভাবে মানে হয় না যে কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট সেটা আর হবে না। মানে এবার যে কানেকশনটা হবে একটা স্থায়ীভাবে কানেকশন হবে, যে জিনিসটার জন্য তোমরাও হয়তো ওয়েট করছো, এই পার্সনটাও ওয়েট করছে। ওকে, এবং তাদের এই রিলেশনটা হতে চলেছে যে তোমরাই তাদের একমাত্র ভালোবাসা এবং তোমরাই তাদের সব কিছু, সেই জিনিসটা রিলেশন কিন্তু হবে। এই যে কানেকশনটা তোমাদের এবার যে হতে চলেছে, মানে আবার যে রিউনিয়ন বা রিকনসিলেশন তোমাদের হতে চলেছে ঠিকঠাকভাবে, তো সেই জায়গাতে এই জিনিসটা তোমরা দুজনেই বুঝতে পারবে যে দুজনেই দুজনের মানে পরিপূরক। মানে তুমি ছাড়া এরা কমপ্লিট না, আবার এরা ছাড়া তুমি কমপ্লিট না, এরকম একটা এনার্জি তোমাদের জন্য হতে চলেছে। ওকে, মানে এই যে ব্যাপারটা যেটা মানে কী চলছিল, মানে এটা অ্যাকচুয়ালি কোন দিকে যাবে, এটা অ্যাকচুয়ালি ভালোবাসাটা মানে পরিপূর্ণতা পাবে কি না, তো এই যে কনফিউশন বা এরম টাইপের যে কি সিচুয়েশন চলছিল সেই জিনিসটা কিন্তু ফুললি সলভ হতে চলেছে তোমাদের জন্য। তো এটাই পাচ্ছি তোমাদের জন্য রিডিং। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।